পেঁয়াজ কেন পচে যাচ্ছে মুজিবনগর এয়ারফ্লো মেশিনে, তা আজকে দেখতে হবে কৃষকদের। আমাদের এই W53 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ভিডিওটি দেখতে থাকুন। আসুন দেখি কৃষক, মুজিবনগরের কৃষক কি বলে তার মুখে। এই যে পেঁয়াজ আপনাদের সংরক্ষণ মেশিন প্রজেক্টের মাধ্যমে যেটা দেওয়া হয়েছে, এটা দেওয়াতেই মানে পেঁয়াজটা অনেক কৃষক আপনি করছে যে পেঁয়াজটা পচে যাচ্ছে। এর কারণটা কি? পেঁয়াজ মেন কারণ আমার যেটা মতে বলে আপনার বৃষ্টির পানি হওয়াতে আপনার ঘরে যে পেঁয়াজ রেখেছি আমরা সেই পেঁয়াজই থাকি। মেশিনের দোষ দিতে লাভ নেই। আপনার পেঁয়াজ অটোমেটিক পচে যাচ্ছে, পর্যাপ্ত সার দেওয়া আছে, সেচ দেওয়া আছে, এই কারণে পেঁয়াজ টিকছে। আচ্ছা, আর এর ফলে কেউ বলছে যে এটা নাকি মেশিনের আওতায় রাখার কারণে পেঁয়াজ পচে যাচ্ছে। মেশিনের কাজটা তো পেঁয়াজটাকে ঠান্ডা রাখার জন্য শুধু হাওয়াটা দিয়ে পেঁয়াজটাকে ঠান্ডা রাখে, পেঁয়াজটা পড়ছে। কিন্তু তারা বলছে মেশিনের দোষ দিচ্ছে। আসলে তো মেশিনের দোষ হওয়ার কথা নাকি? না, মেশিনের দোষ দেওয়া যাবে না। কারণ হচ্ছে পেঁয়াজ এই অটোমেটিক আপনার যদি মেশিনের দোষটা কী দেবো বলেন, ঘরের পেঁয়াজই যদি পচে যায় তো মেশিনের দোষটা কী বুঝলি। তবে আরেকটু মেশিনটাতে আরেকটু লোড ক্ষমতা কম দিতে, মানে আপনার এই যে হাইটটা যেটা আছে ওটা আরেকটু কমাই দিতে, পেঁয়াজটা উচ্চতা করে রাখছেন, উচ্চতা ওই আরেকটু কমাই দিতে, বুঝলি। সেটা গেল। আর পেঁয়াজের শেষ আর সারের বিষয়ে কিছু বলুন যে কীভাবে আপনাদের সার প্রয়োগ করছে, যারা উচ্চ ফলনশীল বা অতিরিক্ত ওয়েটটা পারেন নাকি? সার তো আপনাদের কাঠাতে 7 কেজি পর্যন্ত আমরা এক্সেসে দিই, 5 কেজি 7 কেজি বুঝলেন। পর্যাপ্ত সার দেওয়া হয়, সেচ দেওয়া হয়, যে ফলন নেওয়ার জন্য। এই পেঁয়াজ তো এইভাবে রাখা হয়। তাহলে আপনি কোথাকার চাষি? আমি ভবানীপুরের চাষি। ভবানীপুর, মুজিবনগর। জি। মুজিবনগর। আপনার নামটা কি জানা বললেন? হাবিবুর রহমান। হাবিবুর রহমান। আপনি এবার কত বিঘা পেঁয়াজ আবাদ করছেন? আমার ছিল হয়তো 9 বিঘা। 9 বিঘাতে ফলন হয়েছে কীরকম? ওই অ্যাভারেজে 7.5 কুইন্টাল। কাটাতে তাহলে 7.5 মন আসছে, 7 গুণে 14, প্রায় 150 মন করে। জি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মুজিবনগরের কৃষক আব্দুল আওয়ালের পেঁয়াজ পচে গেছে কিভাবে, শুনি তারই মুখ থেকে সে আসলে কি বলে। আসুন দেখি তার নিজের পেঁয়াজ সম্পর্কে সে নিজে মুখে কি বলছে, মেশিন সম্পর্কে। আমার তো মেশিন নাই, আমারটা দিতে পারবো। আচ্ছা, আপনি তো পেঁয়াজ সংরক্ষণ মেশিন নিয়েছেন, আপনার নাম কি? আব্দুল আওয়াল। আপনার পিতার নাম কি জানো? আয়ুব মন্ডল। পেঁয়াজ চাষ করেছেন তো কত বিঘাতে চাষ করেছেন? 8 বিঘা। 8 বিঘা। প্রত্যেকবার করি আমরা। প্রত্যেকবারই করেন। তো এইবার আমি কৃষি অফিসারের পরামর্শ নিয়ে হ্যাঁ, আমি যা ধ্বংস হয়েছে আমার সামনে বা জমি বেশি পেঁয়াজ চাষ করার জন্য জমি আর থাকবে। আচ্ছা, বুঝলেন? তাতে আপনি যে মেশিনের আওতায় পেঁয়াজ রেখেছেন, এটা কি কারণে পচে যাচ্ছে, এটা আপনি একটু বলেন তো। কারণটা মেন কারণ হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার আমাদের পেঁয়াজে অধিক স্বাদ দিই এবং সেচ দিই। পেঁয়াজটা এই ভাব অনেক ফলন বেশি করার জন্য আমাদের 8 মণ 10 মণ পেঁয়াজ হয় এক এক কাঠায়। এক কাঠায়। আর ওই রাখি পেঁয়াজ করতে হলে আপনার সেচ দিতে হবে কম এবং কাটায় 4 গুণ পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজের টাইট থাকবে, রাখা যাবে। আমাদের পেঁয়াজ তো দেখলে আপনি গোডাউনকে দেখবেন এবার ধূর তা কী থাকবে। মূলত মানে এক কথায় সার আর দেওয়ার কারণেই, পানি বেশি দেওয়ার কারণে আপনার পেঁয়াজটা পচে যাচ্ছে। বুঝতে তো ছাড়া কোনো কারণ নেই, কোনো কারণ নাই। মেশিনের তো কোনো সমস্যা না। নেই। মেশিনের কোনো মেশিন তো হাওয়া বেরোচ্ছে, হাওয়া বার করছে, বের করে ও ঠান্ডা ঠান্ডা হাওয়াটা করে দিচ্ছে, কিন্তু আমাদের পেঁয়াজ যে অতিরিক্ত সার দেওয়া। হ্যাঁ, আর তার উপরে আরও একটা আমরা তথ্য পেলাম, সেটা হলো যে সময় পেঁয়াজ বেশি পড়ছে সেই সময় নাকি কারেন্ট ছিল না, হ্যাঁ। বিদ্যুৎ না থাকার ছিল কারণে। না। এই কারণেও একটু বেশিটা প্রভাব বিদ্যুৎ পড়ছে। ছিল না, ওই টাইমে বিদ্যুৎও ছিল না। 8 ঘন্টা পর্যন্ত বাতাস ছিল না। ঘন্টা বলতে পেঁয়াজটা এমনি গরম তাছাড়া মেশিন আপনার অপকারিতার জন্য তা নাই, উপকার, কিন্তু মেশিনে পেঁয়াজ রাখতে হলে সেইভাবে চাষ করছে। এইভাবে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। তো ঠিক আছে, আপনি পরবর্তীতে আপনাদের আরও বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর আমি একটু আপনার পেঁয়াজের গোডাউনটা দেখতে যাবো। হ্যাঁ, পেঁয়াজ গোডাউনটা দেখে এখানে
কৃষক আব্দুল আওয়ালের ঘর সম্পর্কে কিছু কথা বলাই ভালো, যেটা নিয়ে বিশ্লেষণ করলে আপনারা পেয়ে যাবেন তার কী কারণে তার পেঁয়াজ করছে। একটি 16 ইঞ্চি এয়ারফ্লো মেশিনে আদর্শ ঘর 10 ফিট বাই 10 ফিট, কিন্তু কৃষক আব্দুল আওয়াল নিজে পেঁয়াজ রেখেছেন 15 ফিট বাই 30 ফিট ঘরে। অবশ্য তিনি তার মতো করে আরও একটি ফ্যান সেটিং করেছে, যেখানে তার ঘরের এয়ারফ্লো মেশিন দরকার 4টা, কিন্তু তিনি বসিয়েছেন মাত্র 2টা, যার কারণে তার পেঁয়াজ আরও বেশি নষ্ট হয়েছে এবং বিদ্যুতের কিছু লোডশেডিং ছিল। এই হলো পেঁয়াজ পচার মূল কারণ, আপনারা বিশ্লেষণ করতে পারেন। তো কৃষক ভাইরা এইরকম ভিন্নধর্মী অনুসন্ধানমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আমাদের সাথেই থাকুন। আজকে আর কথা বাড়াচ্ছি না, এই EW53 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।